দোকানঘাট কিছু বসেছে কি? মেলা টেলা হচ্ছে, বসেছে তাই না? মেলা টেলা হয়েছে। আমি মেলার বিরুদ্ধে বলবো না, বলে বলে ফেড আপ হয়ে গেছি, বুঝলেন? কিন্তু বিশ্বাস করে আজকে আমার যুবকগুলো ঘুরছে না, আমার মা বোনগুলো ঘুরছে। ঘুরছে কি ঘুরছে না? তারা খুব আনন্দ করছে, কিন্তু খুশি মানাচ্ছে। খুশি কিসের খুশি? না, 1 বছর পরে ইসালে সব হচ্ছে, দোয়ার মাহফিল হচ্ছে, সাবরেসানির মাহফিল হচ্ছে, তার জন্য মেলা টেলা বসেছে, খুশি হচ্ছে, হুজুররা আসবে। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাদের কাছে বলে গেলাম, আজকের দিনে সবচাইতে বেশি খুশি আমার যুবক যুবতী বোনেরা। এরা মনে করছে আমরা খুশি হচ্ছি, না না না, আজকের দিনে এই গ্রামে সবচাইতে বেশি খুশি যদি কেউ হয়, আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, ওই কবরবাসীর রূহগুলো সবচাইতে বেশি খুশি মানাচ্ছে। জোরে হবে, চিৎকার দিয়ে বলেন না। ভাইজান, কোরআন শরীফ 6666টা আয়াত আল্লাহ নাজিল করেছে, 114টা সূরা আল্লাহ নাজিল করেছেন। ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। এ যুবকেরা, আরেকটু ভিতরে ঢোকেন। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যখন শিকার করে, বাবাজি আপনারা বলেন তো দেখি, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? জোরে বলেন, তার দিকে তাকিয়ে থাকে। আজকে যদি আমাদের বাড়িতে একটু অশান্তি হয়, আমাদের বাড়িতে যদি রুজি না থাকে, আমার যুবকরা শরীরে যখন শরীর অসুস্থ হয়ে যায়, তখন কি বলে? আল্লাহ আমাদের ভালোবাসে না, আল্লাহ আমাদের দিকে ফিরে তাকায় না। ওর দিকে ফিরে তাকিয়েছে, 4 তলা বিল্ডিং বাড়িয়েছে, 2 বিঘে জমি খরিদ করেছে। কিন্তু যুবকেরা, আজকে আমাদের সাথে সম্পর্ক মোবাইলের, আমাদের সঙ্গে সম্পর্ক ক্যারাম বোর্ডের, আমাদের সাথে সম্পর্ক লটারির, আমাদের সাথে সম্পর্ক বাজে সঙ্গ। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, যেদিন তোমার সঙ্গটা তোমার আপন যখন কোরআন শরীফটা হবে, তখন কিন্তু তুমি আর এই মন্তব্য করতে পারবে না। কারণ আল্লাহর কোরআনের মধ্যে পরিষ্কার ভাবে তার বান্দাকে এত মহব্বত করে, তার বান্দিকে এত মহব্বত করে বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন। একটা জিনিস ভাইয়ে ভাইয়ে ঝামেলা লাগে কখন বলেন তো? জমি জায়গার ব্যাপারে শতকরায় 99% বাড়িতে ঝামেলা কিসের জন্য জানেন? এই জমি জায়গার জন্য। বড় ভাই বেশি নিয়ে ফেলেছে, ছোট ভাই কম দিয়েছে, ছোট ভাই বেশি নিয়ে ফেলেছে, বড় ভাই কম দিয়ে ফেলেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি? সব জায়গায় আপনি মনে করছেন কি সব জায়গায় একই অবস্থা? আপনি মনে করছেন আপনার ঘর আলগা, কিন্তু না, যে ডায়লগ দিচ্ছে তার ঘরও আলগা। বুঝতে পারছেন না? কিন্তু এই জবাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? কথা বলেন, এই দিতে হবে কি হবে না? কথা বলেন। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, বান্দা তোমার দিকে আমি দেখি। কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে ঝামেলা লেগে গেছে, বড় ভাই তার ফ্রেন্ডকে ডেকে কাঁধে হাত দিয়ে বলছে, আমি আমার ছোট ভাইয়ের মুখ দেখবো না। ভালো করে বুঝবেন। আবার ছোট ভাই তার ফ্রেন্ডের গায়ে হাত দিয়ে বলছে, আমি আমার বড় ভাইয়ের মুখ দেখবো না। ভাই গলত কুসুর কিয়া है? কুসুর কি? কুসুর হচ্ছে একটাই, ভুল একটাই, কি? জমি জায়গার ঝামেলা, জমির ঝামেলা, একটা ভুল। ভুলের জন্যই এ বলছে ওর মুখ দেখবো না, ও বলছে ওর মুখ দেখবো না। তাহলে যে আল্লাহ তোমার নিজের পেটের ভাই তোমার সঙ্গে দুশ্মনী করে বলছে একটা ভুলের কারণে আমি তোর দিকে দেখবো না, যে আল্লাহ আমাদের দুটো করে হাত দিয়েছে, দুটো করে পা দিয়েছে, দুটো করে চোখ দিয়েছে, জবান দিয়েছে, বোঝার শক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, অক্সিজেনের নেওয়ার ক্ষমতা দিয়েছে। এ যুবকেরা, আল্লাহর দেওয়া ওয়াদা কোরআন শরীফ বলছে, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ও যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আজকে কত নামাজ কাজা করে দিলাম,
কত খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেলাম, নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারলাম না, নিজের চোখটাকে কন্ট্রোল করতে পারলাম না, নিজের হাতটাকে কন্ট্রোল করতে পারলাম না, নিজের পাটাকে কন্ট্রোল করতে পারে। কমিয়ে দিচ্ছে নাকি? কমিয়ে দিচ্ছে নাকি? আবার স্লো হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, নিজের হাতটাকেও কন্ট্রোল করতে পারছে না। তার মানে আপনি চিন্তা করেন, আপনার ভাই একটা ভুলের জন্য আপনার থেকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওহুয়া মাকুম আইনামা কুনতুম, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে বলবেন। আল্লাহ কত সুন্দর ভাবে দেখেন বান্দাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকার করে, আপনারা বলুন তো ওই শিকারীটা সঙ্গে সঙ্গে ধরে না, তার দিকে তাকিয়ে থাকে, তার দিকে। আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মহব্বত করে, বান্দাকে এত ভালোবাসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা জানিয়ে দিয়েছে, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, এ যুবকেরা তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আল্লাহ পাক বলছে, বান্দা তোমরা যে গোপনে গোপনে যে গুনাহগুলো করছো, তোমরা যে গোপনে গোপনে যে বাজে কাজগুলো করছো, তোমরা গোপনে গোপনে নিজের মাকে কষ্ট দিচ্ছ, নিজের স্ত্রীর হক নষ্ট করছো, সন্তানের হক নষ্ট করছো, আরুসির হক নষ্ট করছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দ্বারাই তোমাদেরকে জানিয়ে দিলাম। কারণ তোমরা যারা ভাবো যে চার দেয়ালের ভিতরে ঢুকে গেছি, গ্রামের ছেলেরাও দেখতে পাচ্ছে না, যুবকেরাও দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, কিন্তু এই যুবকেরা আপনি বলেন তো দেখি ওই জায়গায় দেখছেন কে? এই জন্য বলেন আল্লাহ দেখছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এ যুবকেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পাশে বসে আছেন। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ অজানয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে, আমার দয়ার নবী এত কান্না কাঁদে। আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? ও যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, এ আমার সাহাবারা, না 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 না, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি, কাল কিয়ামতের কথা চিন্তা করে, কাল হাসরের কথা চিন্তা করে। এ যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবা সিদ্দিক আকবর রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে ঝরঝর ঝরঝর করে কাঁদবেন না, আপনার কান্না আপনার সাহাবারা সহ্য করতে পারে না। এ যুবকেরা, ওই সময় দয়ার নবী বলেছিলেন, আমার সাহাবারে, না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর হাতে তারাজ্য থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে, কিন্তু আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। কেমন নবী পেয়েছি, কেমন রাসূল পেয়েছি দেখেন, অত সহজ নয়। ব্যাখ্যা কিন্তু সঠিক দিতে হবে, উলট পালট করলে তো চলবে না।
বুঝতে পারছেন না? আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার, আমার রাসূলুল্লাহর চরিত্রটা কেমন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারুর কথা চিন্তা করছেন না, চিন্তা করছে কাদের কথা? যারা বাড়িতে শুয়ে শুয়ে কম্বল গরম করছে, যারা বাড়িতে শুয়ে পারে আপনার মিনি মার্কেটে ঘোরাফেরা করছে, আমার রাসূল মদিনা শরীফ থেকে তাদের জন্য কাঁদছে। এ যুবকেরা বিশ্বাস করো, আজকে এই মাহফিলের ভিতরে, আজকে হয়তো একদম ইন্ডিয়ার শেষের দিকে একটা ছোট্ট গ্রামে আমার যুবকেরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা মিলে যে সম্মিলিতভাবে যে দোয়ার মাজলিসটা বিশ্ব নবী দিবস কায়েম করেছে, বিশ্বাস করুন আমাদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় যদি থাকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মদিনা শরীফে থাকতে পারে না, শুধুমাত্র তার মুহাব্বতের উম্মতের জন্য রূহানি হালাতে এই মাজলিসে হাজির হয়ে যেতে পারে। এছাড়া বলবেন না সুবহানাল্লাহ। এই আমার রাসূল মুর্দা না জিন্দা? এই কথা বলেন না। আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী, জোরে বলেন। এই জোরে বলবেন না। রাসূল হচ্ছেন জিন্দা, কিন্তু বাবাজি ভালো করে বোঝেন, আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিক আকবরকে বলছে, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ সব সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারি না। আপনারা যদি বলেন হুজুর রাসূল এই কথা বলেছে, আপনি মুসনাদে আহমদের হাদিস খোলেন, আল্লাহ রাসূল কি বলছেন? আমার দয়াল নবী বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাবে। আরেকটু জোরে বলেন। আল্লাহর রাসূলের সাহাবা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সবার আগে জান্নাতে চলে যাবে, তো আপনার উম্মতের অবস্থাটা কি হবে? ভাইজান কি প্রশ্ন দেখেন। আর আমার দয়ার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন না। সারা বিশ্বের রহমত স্বরূপ আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন, জোরে বলে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, আপনি সবার আগে জান্নাতে যাবেন, আমাদের অবস্থা কি হবে? এ যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। এ আমার সাহাবারা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, বাবা আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে আমরা যারা গুনার মধ্যে ডুবে আছি, কেউ বা আমরা সুদের মধ্যে ডুবে আছি, কেউ বা আমরা চেনার মধ্যে ডুবে আছি, এ যুবকেরা, কেউ বা পিতা মাতাকে কষ্ট দিচ্ছে, কেউ বা নিজের স্ত্রীকে কষ্ট দিচ্ছে, কোন নারী কোন স্বামীকে কষ্ট দিচ্ছে। ও মায়েরা বোনেরা, এখনো সাবধান হয়ে যান। বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই সময় মসজিদে নববী শরীফে সাহাবাদের
সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আরো এই জন্য কাঁদি। তোমরা কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে যখন মিজানের পাল্লা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন এমন করে মিজানের পাল্লা আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, এ আমার সাহাবারা, দুনিয়া জমিনে যত আমার উম্মতিরা আছে, যখন তারা তাদের আমল নিয়ে যাবে, কেউ পদ আমল নিয়ে যাবে, কেউ সৎ আমল নিয়ে যাবে, কিন্তু আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই উম্মতি, ওই বান্দা বান্দি আমল নামাটা মিজানের পাল্লায় তুলবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা বান্দিরা, আমার উম্মতিরা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা প্রশ্ন করবে, পাঁচটা সওয়াল করবে। এ আমার সাহাবারা, তোমরা কি জানো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের জন্য এই জন্য কাঁদি, আমার যুবক উম্মতের জন্য এই জন্য কাঁদি না না না, যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা সওয়ালের জবাব আল্লাহর দরবারে না দিতে পারবে। ও যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, আমার দয়ার নবী বললে এক চুল পরিমাণে আল্লাহর দরবার থেকে পা হিলাতে পারবে না। বুঝছে? দুনিয়াতে যা ইচ্ছা করছি, মিথ্যে কথা বলে এখান থেকে গোলে মোলে ঠিক পার হয়ে যাচ্ছে। বর্ডার আছে দেখছেন, অনেকে মিথ্যে কথা বলে পার হয়, কিন্তু সত্যি কথা না মিথ্যে কথা কথা বলেন, হ্যাঁ, সত্য বলেও পার হয়, কেউ মিথ্যা বলেও পার হয়, সুযোগ বুঝে কাজ হয়, বুঝতে পারছেন? কিন্তু আমার ভাইরা, বিশ্বাস করুন, আজকে আমরা যারা জান্নাতের বাগানের ভিতরে, ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, জান্নাতের বাগানের ভিতরে আপনারা যারা আছেন, বিশ্বাস করুন, আজকে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সব নিয়ে বাড়ি যাবেন। জোরে বলে, এই জোরে বলবেন। এখানে অনেকে আছে কোরআন পড়তে জানে না, অনেক বাবাজিরা আছে, ছোট করছি না, কোরআন পড়তে জানে না, কোরআন বোঝেও না, কিন্তু বিশ্বাস করুন, আমি যে কটা আয়াত বলবো, আমাদের এই তিনটে বক্তার ভিতরে যে যতটা আয়াত বলবে, এক হরফ, এক আলিফ, ঠিক আছে, অর্থাৎ 10টা করে, একটা একটা হরফে 10টা করে নেকি আপনাদের আমলনামায় জমা হবে। জোরে বলে, এই কটা করে নেকি? মোবাইল দেখলে নেকি আছে? এই কথা বলেন না। এতক্ষণ অনেক মানুষ ওই মোবাইল, গতকালকে এরকম টাইমে কতজন যে কি কাজের ভিতরে যুক্ত ছিল তারাই বুঝতে পারে কি কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি। কিন্তু আল্লাহর রাসূল যখন কাঁদছেন, সাহাবারা জিজ্ঞাসা করছেন, রাসূল কত সুন্দর খুশি সংবাদ দিলেন যে নবীদের ভিতরে সবার আগে আমি রাসূলুল্লাহ যাব কোথায়? জান্নাতে। জোরে বলে। আর উম্মতদের ভিতরে সকল নবী পয়গম্বরের উম্মতের থেকে আমার উম্মত আগে জান্নাতে যাবে। জোরে বলে, জোরে বলবেন না? তাহলে দেখুন, উম্মতে মুহাম্মাদি কিন্তু জান্নাতে যাবে। কিন্তু হ্যাঁ, এবারে আপনি মনে করছেন আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা তওবার মতো তওবা করো, তওবার মতো তওবা করো। বলে না, ঠেলায় না পড়লে কে গাছে ওঠে না? তা আমরা মানুষও গাছে ওঠে না, বুঝতে পারছেন না? যেই একটা ফোঁড়া দেবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, যেই শেষ হয়ে যাবে তা আল্লাহর নামে জিকিরও শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন না? বাবাজি এবারে শোনেন, আমরা যে কর্মক্রিয়াটা দুনিয়ার জমিনের উপরে করছি, আমার যুবকেরা মনে করছে जो भी होगा बाद में देखा जाएगा, अभी तो बहुत बाकी है। लेकिन मेरे भाई, अल्लाह फरमाया কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আবার কোরআন বলে দিলেন, ইজা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে এক সেকেন্ড কেউ, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড দেরি করা হবে না, লেট করা হবে না, এক সেকেন্ড দেওয়া হবে না, মা বলার টাইম দেবে। তাহলে আমাদের কত সুন্দর বিবেক দিয়েছেন দেখেন। আচ্ছা আপনারা বলেন তো, এই দুনিয়ার আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে ভাই? বাবাজি একটু বলেন। তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই।
বড় ভাইয়ের বয়স 50 বছর, মেজো ভাইয়ের বয়স 40 বছর, ছোট ভাইয়ের বয়স 30 বছর। ছোটটা কিন্তু আগে চলে যাচ্ছে, কথা ঠিক না ভাই? আর ছোট যদি মনে করে যে এখন অনেক দেরি আছে, জবি হোগা বাদ মে দেখা যায়গা, মেরা ভাই আমরা যদি এরকম ভাবে বসে থাকি যে এখন আমার মাত্র 30 বছর বয়স, এখন নামাজ পড়বো না, রোজা রাখবো না, যাকাত দেবো না, পিতা মাতার কষ্ট দিয়ে যাব, যা হবে পরে দেখা যাবে। কিন্তু যুবক, তুমি বহাল তবিয়াতে জেনা করছো, লটারি কাটা হারাম, জেনা করা হারাম, সুদ খাওয়া হারাম, পিতা মাতার কষ্ট দেওয়া হারাম, এই হারাম কাজগুলো তোমরা একের পর এক করেই যাচ্ছ। হঠাৎ করে যদি ওই টাইমে আমাদের মৃত্যু হয়ে যায়, আজরাইল যদি পাকড় নিয়ে বেরিয়ে যায়, তাহলে বলেন আমাদের ওই মৃত্যুটা কি মৃত্যু হবে? জান্নাতি মৃত্যু হবে না জাহান্নামী মৃত্যু হবে? কথা হবে। আল্লাহর ভয় আমাদের কলিজায় আছে? আপনি মাথা নাড়াচ্ছেন না। আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে নাই। যদি বলেন কেন হুজুর, আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী সকলের থেকে বেশি আমি রসুলকে মহব্বত করতে হবে, আমি রসুলকে ভালোবাসতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। তাহলে দুটো জিনিস বুঝলাম বাবাজি, এক আল্লাহর ভয়, দুই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত। তাই তো? এই দুটো জিনিস কোরআন দিয়ে হাদিস দিয়ে এটা প্রমাণ হচ্ছে। এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত। আবার কোরআন, এটা হাদিস বললাম, রাসূলুল্লাহর হাদিস, যে রাসূল বলছে তোমরা ঈমানদার হবে, আমার সকলের থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। আবার আল্লাহ কি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই নবী আপনি বলুন, যারা আমাকে ভালোবাসতে চায় তারা আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনাকে খুশি করে, আপনাকে ভালোবাসে। আর যারা আপনাকে ভালোবাসবে তাদের জিন্দেগি জীবনের সগীরা কবিরা যত গুনাহ আছে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এখন বলেন, যার ভিতরে আল্লাহর ভয় থাকতো, যদি একটা যুবক যুবতী নারী পুরুষ আম্মা বোনেরা তাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে এতটা বড় গ্রামের মানুষ, কতজন লোক বাস করেন এই গ্রামে বাবা? হ্যাঁ, 50 ঘর। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করে, তাহলে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, সে কখনো বেনামাজি হয়ে থাকতে পারবে? এই কথা বলে, বেনামাজি হয়ে থাকতে পারবে? কিয়ামতের মাঠে যে হিসাবটা নেওয়া হবে, প্রথমে আকিমুস সালাত, নামাজের কথা আল্লাহ জিজ্ঞাসা করবে। কোথায় বাড়ি, কোন জায়গায় থাকতে, বাংলাদেশের বর্ডার, ইংল্যান্ডের বর্ডার, সুইডেনের বর্ডার, কাতারের বর্ডার, কোন বর্ডারে থাকতে, সবকিছু জিজ্ঞেস করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে আকিমুস সালাহ, তুমি কি নামাজ নিয়ে এসছো? অনেকে মিথ্যা কথা বলতে বলতে তার হ্যাবিট হয়ে যাবে, আল্লাহকে বলছে হ্যাঁ আমি নামাজ পড়ি তো। যেই বলেছে নামাজ পড়ি তো, আল্লাহ বলছে তাহলে একটুখানি সেজদা দিয়ে দেখাও, একটুখানি সেজদা দিয়ে দেখাও। বান্দা কি করবে? ঝুঁকবে। যেই ঝুঁকবে, বুঝলেন, বান্দার পুরো কোমর থেকে গলার শিরা, অর্থাৎ যে শির চারাটা আছে, পুরো একদম স্ট্যাচু হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গিয়ে পিছনের দিকে টান মারবে, অর্থাৎ ওর বডি ভেঙে চড়মড় করে ভেঙে পুরো কোমরে চলে আসবে। সেখানে মিথ্যা কথা বলা ফাঁস হয়ে যাবে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে বসে আছে। এ যুবকেরা, আমরা তো রাসূলুল্লাহকে মুহাব্বত করতে পারলাম না, আমরা তো রাসূলুল্লাহকে ভালোবাসতে পারলাম না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে আছে, এমতো অবস্থা
যায় একটা যুবক ছেলে, একটা 16 বছরের ছেলে, যার নাম হচ্ছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের পাশে এসে বসে যায়। আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালাবার দিকে তাকিয়ে থাকে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা, 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল এত মহব্বত করত, এত প্যার করত, এত ভালোবাসতো। এ যুবকেরা, মসজিদে নববী শরীফে যখন আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন বাবা, এ যুবকেরা, ওই 16 বছরের ছেলেটা নিজের বাড়ি বাপ মা ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর পিছনে নামাজে দাঁড়িয়ে যেত। বলবেন না কত বছরের সাহাবা বললাম বাবাজি? 16 বছরের সাহাবা। আমরা গুনাহ করি কিন্তু রিয়েলাইজ করি, অনুশোচনা করি, নিজে আত্মসমালোচনা করি। আমরা শুধু পরের দোষ দেখে বেড়াই। এ ওই করছে, ও সেই করছে, ওই করছে, ও সেই করছে। আরে তুমি কি করছো? তুমি যে আঙুলটা দেখাচ্ছ, 3টা আঙুল তোমার দিকে আছে, তুমি একবারও ভেবেছো? তুমি একবারও নিজেকে বোঝার চেষ্টা করেছো? আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি আল্লাহ তোদেরকে এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসি, আমি আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি আল্লাহ তোদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোদের সাথে থাকি। জোরে বলো। আমার অনেক বাবাজিরা, আপনারা মাঠে কাজ করেন তো, অনেকে আছে না চাষবাস করে, বাবাজি মাশাআল্লাহ, হ্যাঁ ভালো করেছে, হ্যাঁ তাহলে সবাই কাজের সঙ্গে যুক্ত। কিন্তু বিশ্বাস করুন, আপনারা যারা মনে করেন যে আমি একা একা কাজ করছি, কেউ আমার সাথে নেই গো, আল্লাহ বলছে বান্দা তুই ঘাবড়াস না, তুই কোরআন বুঝিস না, জানিস না বলে তুই এই কথা বলছিস। আমি আল্লাহ বলছি তো, অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুই ওখানে এক নয়, আমি আল্লাহ তোর সাথে আছি। জোরে বল। আমার মা বোনেরা কিচেন রুমে রান্না করে, কিচেনে রান্না করে না, হ্যাঁ, স্বামী বেরিয়ে যায় কাজে, ছেলে মেয়ে চলে যায় স্কুলে। ভাইজান বিশ্বাস করেন, ওই মাটা একা একা চিন্তা করে, যদি কেউ আসে, যদি কেউ আসে, আমি একা একা আছি। আল্লাহ বলছে, এ বান্দি তুই ঘাবড়াচ্ছিস কেন? তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তুই ভরসা কর, আল্লাহকে ভয় কর, তাওয়াক্কাল করে থাক। আমি আল্লাহ বলছি তোর সাথেও আমি আল্লাহ আছি। জোরে বলে, এই জোরে বলা যাবে না? কিন্তু বিশ্বাস করো এ যুবক, যারা জিনা করেছো এখানে এসে বসো, যারা সুদ খেয়েছো এই জান্নাতের বাগানে এসে বসো, যারা হারাম খেয়েছো জান্নাতের বাগানে এসে বসো, যারা পিতা মাতাকে কষ্ট দিয়েছো এই জান্নাতের বাগানে এসে বসো, কারণ এই জায়গায় ক্ষমা আছে। আল্লাহ বারবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বান্দাকে বলছে, বান্দা তুমি শুধরানোর চেষ্টা করো। আমি আল্লাহ কোরআনে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ যুবকেরা, এ আমার মায়েরা বোনেরা, তোমার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে।